উঠে রওনা হয় হাসপাতালে। জাঙ্গু কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে থাকে। তে আর চোখে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ জাঙ্গুকে ঠিক ভালো করে মনের চোখকে দেখেনি, এখন একটু দেখার চেষ্টা করছে। ফর্সা একটা মুখ, গালে চাপ দাড়ি, চোখগুলো ক্ষীণ আর পাপড়িগুলো বড় বড়, খাড়া নাক, বলিষ্ঠ উচ্চ লম্বা দেহ, অনেক হ্যান্ডসাম দেখতে জাঙ্কুক। তে বেশিক্ষণ তাকাতে পারে না, কারণ জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। জাঙ্কুকের বলা সেই বিষাক্ত কথাগুলো এখনো তেল কানে বাজছে। সেইগুলো মনে করে নিজের প্রতি ঘৃণা আরো অনেক গুণ বেড়ে যাচ্ছে ওর। দেখতে দেখতে 45 মিনিট ড্রাইভ করে ওরা হাসপাতালে পৌঁছে যায়। জাঙ্কুক গাড়ি পার্ক করার সাথে সাথেই কয়েকজন লোক এসে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, স্যার আসুন। তে তাকিয়ে দেখে কালো কোট পরা কয়েকজন লোক জাঙ্কুকের কাছে এসে ওকে নিয়ে হাসপাতালে ঢোকে। কি করছে মানুরা, সব ফুসকিয়ে মাথার উপর দিয়ে উড়ে গেল তো? ওকে, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এবার চলে আসো ফ্ল্যাশব্যাকে। রাত প্রায় 1:54। জাঙ্কু একটা বড় ডিল ফাইনাল করে সিগারেটের বিচক্ষণ ধোয়া টেনে এনে ফাঁকা রাস্তায় গাড়ি টেনে বাসার দিকে যাচ্ছিল। এই মধ্যরাতে রাস্তায় নিশিকন্যা ছাড়া আর কাউকেই সচরাচর দেখা যায় না। আজও তার ব্যতিক্রম হলো না। ঢাকা মিরপুরের জনমানবহীন শুনশান রাস্তায় খানিকটা এসে স্পিড ব্রেকার পড়লে জাঙ্কু বাধ্য হয়ে গাড়িটা স্লো করে। আর ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে এসে ওর গাড়ির সামনে দাঁড়ায়। জাঙ্কুক অনেক দামি গাড়ি চালাচ্ছিল, ফলে হার্টে ব্রেক কষাতেই গাড়ি পাথরের মতো থেমে যায়। মেয়েটা দ্রুত ওর গাড়ির জানালার কাছে এসে টোকা দেয়। জাঙ্কুক অন্য সব দিনের মতো হয়তো চলে যেত, কিন্তু আজ কেন জানি না কে জানালাটা নামায়। সারি সারি ল্যাম্প পোস্টের আলোতে পুরো পিচঢালা রাস্তায় আলোকিত হয়ে আছে। জানালাটা নামাতেই সে আলোতে জাঙ্কুক মেয়েটাকে স্পষ্টভাবে দেখে। সে অনেক মেকআপ করেছে যাতে পুরুষের কাছে আকৃষ্ট হয়। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, অবশ্যই এটা আবার জাঙ্কুকের পছন্দের। চোখ দুটো বড় বড় ভাসানো, ফর্সা গায়ের রং, আর দেহের গঠনটাও মন কাড়া। জাঙ্কুক মেয়েটাকে দেখতে দেখতে এসে বলে ওঠে, স্যার নিবেন? জাঙ্কুকের ভাবনাই সত্যি হলো। সে এক রাতে নিশিকন্যা, টাকার বিনিময়ে পুরুষ জাতির চাহিদা পূরণ করে। জাঙ্কুক কখনই এ ধরনের মেয়েকে নেবে না, কারণ ওর ক্লাস অনেক উপরে। রাস্তা থেকে এই ধরনের মেয়েদের নেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আজ কেন জানি সব ব্যতিক্রম হচ্ছে। জাঙ্কুক আস্তে করে জিজ্ঞেস করে, কত দিতে হবে? পুরো রাত থাকবা তো? মেয়েটা ঠোঁট কাঁপছে। সে একটু ভেবে কাঁপা গলায় বলে, জি জি স্যার, থাকবো। 10,000 টাকা দিয়েন। না, অনেক বেশি, এত দিতে পারবো না। থাক, চলে যাই। না না স্যার, যাবেন না। আচ্ছা, 5,000 টাকা দিয়েন প্লিজ। জাঙ্কুক মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ মুখে অনুনয়ের ছাপ। জাঙ্কুক সামনে তাকিয়ে বলে, না, 3,000 টাকা দিব। রাজি হলে গাড়িতে ওঠো। মেয়েটা এক মুহূর্ত দেরি না করে ঘুরে গাড়িতে এসে বসে পড়ে। জাঙ্কুক মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক সামনে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। জানালাটা বন্ধ করে আবার গাড়ি চালাতে শুরু করে। ওর গাড়ির ভিতরে লাইটটা সবসময় বন্ধ থাকে। ও কি যেন ভেবে সেটা আজ চালিয়ে দেয়, আর লুকিং গ্লাসটা মেয়েটার দিকে করে দেয় যাতে ও দেখতে পারে। মেয়েটা সব বুঝে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে বাসার দিকে না যেয়ে ওর একটা পরিচিত 5 স্টার হোটেলের দিকে যাচ্ছে। বেশ দূরেই হোটেলটা। জাঙ্কুক গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসের দিকে তাকায় মেয়েটাকে দেখার জন্য। ও খেয়াল করে মেয়েটা ঠোঁটটা এখনো কাঁপছে। জাঙ্কুকের বেশ মজা লাগছে দেখতে। মেয়েটা ঠোঁটটা একদম ওর মনের মতো। ফাঁকা রাস্তা, শোষো করে টপ স্পিডে গাড়ি ছুটছে, আর একরাশ নীরবতা ওদের মাঝে। জাঙ্কুক হঠাৎই এই নীরবতা ভেঙে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? জাঙ্কুকের এইভাবে হঠাৎ কথা বলায় মেয়েটা রীতিমতো লাফিয়ে ওঠে। জাঙ্কুক গাড়ির স্পিড কমিয়ে দিয়ে দ্রুত বলে ওঠে, এ কি ভয় পেলে নাকি? এভাবে কেউ লাফিয়ে ওঠে? সরি স্যার, আমার নাম তে। বাহ, বেশ সুন্দর নাম তো, কিন্তু কাজ করার মতো তেমন সুন্দর না। নামের মতো কাজ করলে তো নামটাই মিলতো। তে কিছু বলে না। সে আগের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। জাঙ্কুক আবারও বলে, তা এ লাইনে কতদিন হলো? অনেকদিন স্যার, দ্রুত স্বরে। দেখে তো মনে হয় না। সন্তোষজনক কণ্ঠে তে দ্রুত মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে কাঁপা কণ্ঠে বলে, না না স্যার, আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, বিশ্বাস করুন। তাহলে তো ভালো। আমার আবার নন এক্সপিরিয়েন্স নিয়ে ভালো লাগে না। ও। জাঙ্কুক কথা শেষ করে আর চোখে তের দিকে তাকিয়ে আছে। ও খেয়াল করে মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বারবার তা মশার চেষ্টা করছে। জাঙ্কুক এসেটা তের দিকে করে দেয়। এবার মেয়েটা একটু শান্ত হয়। এরপরও আর কিছু বলে না। একটানে হোটেলে চলে আসে। গাড়ি হোটেলের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক নেমে পড়ে, সাথে তেও নামে। হোটেলে দাঁড়ানোকে সালাম দেয়।
জাঙ্কুক গাড়ির চাবিটা তার হাতে দিয়ে সাথে 500 টাকার একটা নোটও ধরিয়ে দেয়। দারোয়ান খুব খুশি ওর গাড়িটা পার করতে নিয়ে যায়। এটা আবার তেল চোখ থেকে এলো না। ও মনে মনে ভাবছে দারোয়ানকে কোনো কারণ ছাড়াই 500 টাকা দিয়ে দিল, আর আমার সাথে কিভাবে দাম কষাকষি করলো। আমার শরীরটার মূল্য কি এতই কম? তে ভেবে পায় না। জাঙ্কুক তেল ভাবনায় ব্রেক লাগিয়ে বলে ওঠে, আসো আমার সাথে। বলে জাঙ্কুক ওর হাত ধরে। তে মুহূর্তে কেঁপে ওঠে। জাঙ্কুক আরো শক্ত করে ওর হাতটা ধরে ওকে নিয়ে রিসেপশনে যায়। জাঙ্কুক তাড়াতাড়ি ওকে সবে সালাম দিয়ে বলে, আরে স্যার আপনি বলুন কি সেবা করতে পারি আমরা? আমাকে বলতে হবে? দেখে দেখিয়ে রিসেপশনিস্ট তের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ওহ সরি স্যার, বুঝেছি। আপনি কোনো চিন্তা করবেন না। এই যাও স্যারকে 104 নম্বর রুমে নিয়ে যাও। আমাকে দিন, কাউকে আসতে হবে না। ওকে স্যার, এই নিন কার্ড। জাঙ্কুক কার্ডটা পকেটে রেখে থেকে নিয়ে সোজা লিফটে ওঠে। তারপর ওর হাতটা ছেড়ে দেয়। তে এতক্ষণ বুঝছে লোকদের জন্য ওর হাতটা ধরে রেখেছিল জাঙ্কুক লিফটে ওঠে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। তে আর চোখে তাকিয়ে দেখে জাঙ্কুক ওকে দেখছে। শুধু দেখছি বললে ভুল হবে, সাথে মুচকি হাসছে। তে বুঝতে পারে জাঙ্কুক মনে মনে কি ভাবছে। ও চুপচাপ দাঁড়িয়ে থাকে। লিফট 8 তলায় চলে আসলে জাঙ্কুক দেখে নিয়ে বেরিয়ে আসে। এসে ওদের রুমের সামনে চলে যায়। কার্ড স্ক্যান করাতেই দরজা আনলক হয়ে যায়। জাঙ্কুক দেখে বলে, আসো। তে বাধ্য মেয়ের মতো রুমের ভিতরে ঢুকে পড়ে। জাঙ্কুক দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর এদিকে তে রুমটা দিকে পুরো হা হয়ে আছে। বিশাল বড় রুম, সোফা আছে, বড় একটা বেড আছে, ওয়াশরুম আছে, বারান্দাও আছে, কত কিছুই না আছে। এছাড়া আলোতে ঝলমল করছে পুরো রুমটা। তেজ যখন এই সুন্দর ডিলাক্স রুমটা দেখতে ব্যস্ত, হঠাৎ জাঙ্কুক এসে থেকে পেছন থেকে ছড়িয়ে ধরে। তেজ এক লাফে উঠে ছেড়ে অনেক দূরে সরে গিয়ে বলে, কি করছেন আপনি? জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে বলে, হ্যাঁ কি বললো তুমি? শুনুনি, আবার বলো তো। তে থতমতে খেয়ে যায়। জাঙ্কুকের কাছে এসে মাথা নিচু করে বলে, না না কিছু না, সরি, ভুল হয়ে গেছে। জাঙ্কুক হাসি দিয়ে তের কাছে আসে। তের বুকের ভিতর কে যেন এখনো ড্রাম পিটাচ্ছে। জাঙ্কুক কিন্তু তা স্পষ্ট শুনতে পাচ্ছে। ও কাছে এসে তের কোমরে হাত রেখে ওর থুতনি ধরে ওর দিকে মুখ করে। তের ঠোঁটটা সে আগের মতো থরথর করে কাঁপছে। ওর চোখ বন্ধ হয়ে গিয়েছে। জাঙ্কুক তের কাঁপা মিষ্টি ঠোঁটটার দিকে তাকিয়ে আছে। তে অপেক্ষায় আছে কখন জাঙ্কুক ওর উপর ঝাঁপিয়ে পড়বে। ওর পুরো শরীর এখন কাঁপছে, মনে হচ্ছে জ্ঞান হারাবে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখের উপর বারবার পড়ছে। ও আর নিতে পারছে না, ওর চোখগুলো জ্বলছে। জাঙ্কুক হঠাৎ বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে আসো, আর যে মেকআপটা করেছো সবটা ধুয়ে তারপর বের হয়ে আসবা। বলে জাঙ্কুক দিকে ছেড়ে দিয়ে সবাই বসে শার্টের বোতাম খুলতে থাকে। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক এরকম কিছু বলবে ও বুঝতে পারেনি। ও ভেবেছিল এই বুঝে জাঙ্কুক ওকে আপন করে নেবে, কিন্তু এসব একটি প্রয়োজন। তে বাধ্য মেয়ের মতো জাঙ্কুকের কথায় ফ্রেশ হতে চলে যায়। 15 মিনিট পর বাইরে এসে দেখে জাঙ্কুক এক গাদা খাবার নিয়ে বসে আছে। অসম্ভব মুখরোচক খাবারের ঘ্রাণ আসছে। ঘ্রাণে তের পেটে ডাক দেয়। গত 2 দিন হলো ওর পেটে এক নোলা ভাতও যায়নি। এত খাবার দেখে তের খুব কষ্ট হচ্ছে ক্ষুধায়। এদিকে জাঙ্কুক থেকে বের হতে দেখলে বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে টয়লেটটা রেখে আস্তে আস্তে হেঁটে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক এবার মেকআপ ছাড়া তের দিকে তাকায়। ফর্সা মুখ আর মায়ে পরিপূর্ণ, তবে মুখটা এখন ক্লান্ত, চিন্তিত আর মলিন হয়ে আছে। জাঙ্কুক হাসি দিয়ে বলে, বাহ বেশ সুন্দর আছো তো তুমি। মেকআপ করা কি প্রয়োজন, এমনি সুন্দর লাগে বেশি। যাই হোক বসো। তে মাথা নিচু করে মাটিতে বসতে নেয়। জাঙ্কুক খপ করে ওকে ধরে বলে, তোমার মাথা ঠিক আছে? কই বসতেছিলা? হ্যাঁ বলেছি আমার পাশে, এখানে বসতে, মাটিতে নয়। তে বেশ অবাক হয়ে জাঙ্কুকের পাশে বসে, তবে একটু দ্রুত রেখে। জাঙ্কুক আবারও বলে ওঠে, তুমি কি সত্যি এই লাইনের? আমার তো মনে হচ্ছে না। তে আবার অস্থির হয়ে বলে, কেন এরকম মনে হচ্ছে কেন? আমি সত্যি এই লাইনের। বলেন কি করতে হবে শুধু? এই লাইনের হলে তুমি দূরে বসেছো কেন? তুমি আমার কাছে বসবে। কিন্তু তে জাঙ্কুকের দিকে থেকে মুখটা অসহায়ভাবে করে দ্রুত ওর পাশে ওর সাথে মিশে বসে। জাঙ্কুক খপ করে ওকে এক হাতে জড়িয়ে ধরে বলে ওঠে, হ্যাঁ এবার ঠিক আছে। তের মাথা আরো নিচু হয়ে আসে। একদিকে ক্ষুধার্ত পেট, অন্যদিকে শরীরের ক্ষুধার্ত জাঙ্কুক, আর তে তার মাঝে। জাঙ্কুক খাবারগুলো দেখিয়ে বলে, নাও এবার আমাকে তোমার হাত দিয়ে একটা পিৎজা খাইয়ে দাও। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তে কিছু না বলে একটা পিৎজার টুকরো হাতে নিয়ে ওর দিকে না তাকিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। জাঙ্কুক না খেয়ে বিরক্ত নিয়ে বলে, না তোমাকে দিয়ে হচ্ছে না।
তুমি অন্যদিকে তাকিয়ে আছো, মুখে কোনো হাসি নেই, কিরকম মনমরা হয়ে আছো। এইগুলো তো আগে কখনো দেখিনি। না, তুমি মনে হয়। সরি সরি, এই যে খাইয়ে দিচ্ছি, খা করুন প্লিজ। তে হাসি দিয়ে চাঙ্কুর দিকে তাকিয়ে ওকে খাইয়ে দেয়। চাঙ্কু খেতে খেতে তের চোখের দিকে তাকিয়ে থাকে। তে মুখে হাসি নিয়ে চাঙ্কুর মুখের খাবার শেষ হওয়ার জন্য অপেক্ষা করে। চাঙ্কুক আরেকবার খেয়ে থেকে সে উঠে দাঁড়ায়, কিছু দিয়ে মুখ মুছে পানি খেয়ে বলে, আমি বারান্দায় স্মোকিং করতে যাচ্ছি, এসে যেন এই খাবার একটাও না দেখি, নইলে কিন্তু। বলে চাঙ্কুক বারান্দায় চলে যায়। তে পাগলত হয়ে বসে থাকে খাবার নিয়ে। ও চাঙ্কুককে বুঝতেই পারছে না। ও যেমনটা ভেবেছিল ঠিক তেমনটা হচ্ছে না। ও ভেবেছিল ওর শরীরটা চাঙ্কুক পাগলের মতো ভোগ করতে থাকবে, ওর কোনো কথা শুনবে না, ওর কোনো কষ্ট দেখবে না, কিন্তু তার কিছুই হচ্ছে না। চাঙ্কুক ক্লোজ হচ্ছে কিন্তু পরক্ষণেই আবার সরে যাচ্ছে। তে ভাবে হয়তো এরকমটাই হয়, তবে এখনো আর কিছু ভাবতে চায় না। প্রচন্ড খিদা লেগেছে ওর। ও হাতের কাছে যে খাবার পাচ্ছে সেটাই খাচ্ছে। এত মজার খাবার ও আগে খায়নি। চোখগুলো বারবার ভিজে আসতে চাইছে, কিন্তু ও ভিজতে দিচ্ছে না। চাঙ্কুক দেখলে যদি ওকে ফিরে দেয় তাহলে টাকা হয়তো আর পাবে না, তাই খেতে খেতে চোখ দুটো মুছে আবার খাওয়াই মনোযোগ দেয়। এদিকে চাঙ্কুক বারান্দায় এসে সিগারেট টান দিতে দিতে লুকিয়ে লুকিয়ে দেখে দেখছে আর মুচকে হাসছে। তেল খাওয়া শেষ হলে চাঙ্কুক কতক্ষণ পর রুমে আসে। এসে খুব খুশি হয়ে বলে, বাহ, সব দিকে খেয়ে ফেলছো, আমার জন্য একটু রাখতে পারতে। তে ভীষণ লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে আর আস্তে আস্তে করে বলে, সরি। চাঙ্কুক অট্ট হাসি দিয়ে ধপ করে তের পাশে বসে ওকে জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে বলে, আরে মজা করছি, আমি তো তোমাকে সব খেতে বললাম। চাঙ্কুক থেকে জড়িয়ে ধরায় ও খেয়াল করে তে মরাচ্ছে। চাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, চলো এবার আমাদের আসল কাজটা শুরু করা যাক, আর অপেক্ষা করতে পারছি না। তে এবার আর নড়াচড়া করে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একদম নিস্তব্ধতা চারপাশে। চাঙ্কুক তের কিছু বলার অপেক্ষায় আছে। চাঙ্কুককে হতাশ না করে তে বলে ওঠে, একটা রিকোয়েস্ট করি, রাখবেন? বলো। আপনার তো অনেক টাকা, আমি যদি আপনাকে আজকে অনেক খুশি করতে পারি আমাকে 10,000 টাকা দিবেন প্লিজ। তাহলে খুব ভালো হতো। 10,000 টাকা না, তোমাকে যাও 50,000 টাকা দিব। খুশি? না না, আমার মতো সামান্য মেয়ের শরীরের জন্য এত টাকা দিতে হবে না, 10,000 টাকা দিলেই হবে। আচ্ছা আসো, গম্ভীর গলায় বলে চাঙ্কুক উঠে পড়ে। তে চাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। চাঙ্কুক আবারও বলে, কি হলো, বসে আছো কেন, আসো। তে আস্তে আস্তে উঠে। চাঙ্কুক ওকে নিয়ে বেডের কাছে যায়। তে পা যেন সামনে আগাচ্ছে না। চাঙ্কুক ওকে টান মেরে ঠাস করে বেডের উপর ফেলে দেয়। তে ভীষণ ভয় পেয়ে যায়। ওর ভাবনাগুলো এবার আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে। ওর চোখগুলো আবার জ্বলতে শুরু করেছে। চাঙ্কুক এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে জড়িয়ে ধরে বেডের উপর। ওদের দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই। তেজ চোখ বন্ধ করে আছে। চাঙ্কুক ভারী গলায় বলে ওঠে, এই আমার দিকে তাকাও, একদম চোখ বন্ধ করবা না, না হলে জান নিয়ে আজকে বাসা যেতে পারবা না। তে আটকে ওঠে, এটা তো চাঙ্কুক না। চাঙ্কুকের মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। ওর কথার স্বর এমন হলো কেন? তে ভীষণ ভীতুভাবে চাঙ্কুকের দিকে তাকায়। ও দেখে চাঙ্কুকের চোখগুলো লাল হয়ে আছে, যেন রক্ত এসে জমেছে। চাঙ্কুককে এখন হিংস্র পশুর মতো লাগছে। তেল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চাঙ্কুক হঠাৎ তের মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমার এই অপরূপ শরীরটার মূল্য কি মাত্র 10,000 টাকায়? এত মূল্যহীন তুমি? মাত্র 10,000 টাকার বিনিময়ে এই সুন্দর শরীরটা একটা ছেলের কাছে সঁপে দিলে? একবার বিবেককে প্রশ্ন করনি তোমার মূল্য কি এতটাই কম? তে ওর অশ্রু বিশাল ঢেউকে আর আটকাতে পারে না। টপ টপ করে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে কাল দিয়ে। চাঙ্কুকের এই প্রশ্নের উত্তর ওর কাছে জানা নেই। তে লজ্জায় আর ক্ষোভে অন্যদিকে তাকিয়ে আস্তে করে বলে, আপনি যা করার জন্য আমাকে এনেছেন তা করে দয়া করে আমাকে টাকাটা আমাকে দিয়ে দিন। আমি আর কিছু জানি না, আর কিছু চাইও না। এবার চাঙ্কুকের প্রচন্ড রাগ ওঠে। ওর গালটা চেপে ধরে ওর দিকে মুখ করিয়ে রাগভাবে বলে, তুই কি ভেবেছিস এই জীবন জাঙ্কুক বোকা? তোর এই অভিনয় জীবন জাঙ্কুক বুঝবে না? বাংলাদেশের টপ বিজনেসম্যান আমি, আমার চোখ ফাঁকে দিবি তুই? তোর কি মনে হয় আমি 10,000 টাকার বিনিময়ে রাস্তার মেয়ের সাথে খারাপ কাজ করি? কখনো না। জীবন জাঙ্কুক এত নিচু না। তোর দেহের প্রতি আমার লোভ থাকলে এতক্ষণ আমি অপেক্ষা করতাম না। ভেবেছিলাম তুই নিজে থেকে সবটা বলবি, কিন্তু তুই তো শরীর সঁপে দেওয়ার জন্য অস্থির হয়ে আছিস। লজ্জা করে না? তে চাঙ্কুককে জোরে একটা ধাক্কা মেরে পাশে ফেলে দিয়ে ওর উপর উঠে ওর গলা চেপে ধরে অজরে কাঁদতে কাঁদতে বলে, আপনি লজ্জার কথা বলেন? লজ্জা করে কি হবে?
ওইদিকে হাসপাতালে আমার আপন ছোট ভাইটা টাকার অভাবে বিনা চিকিৎসায় কাটাচ্ছে। আপনারা কেউ সাহায্য করেছেন? করেন নাই। কতজনের কাছে হাত পেতেছি, সবাই ফিরিয়ে দিয়েছে। আমি বোন হয়ে আমার ভাইটাকে মরে যেতে দেব? কি হবে এই লজ্জা করে? আমার শরীর দিয়ে যদি আমার ভাইটা বেঁচে যায় তাহলে তাই ভালো। কোনো কিছুর বিনিময়ে কেউ কিছু দেয়, যেমন আপনি আমার শরীর বিনিময়ে টাকা দিবেন। নিন, এবার আমাকে ভোগ করে আমার টাকা দিন। আমার ভাইটার খুব কষ্ট হচ্ছে, দয়া করুন প্লিজ। তে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলে। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। কতজনের কাছে হাত পেতেছে ও, আত্মীয় স্বজন কেউ টাকা দেয়নি। টিউশনি করে এসে কয় টাকা জমিয়েছিল, সব শেষমেশ রক্তের ভাইটাকে বাঁচাতে এই পথে নামে। খুব লজ্জার ঘৃণা পাচ্ছে নিজের উপর ওর। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিক। হঠাৎই জাঙ্কুক থেকে টান মেরে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। জাঙ্কুক ভয় পেয়ে যায়। জাঙ্কুক কিছু বলে না, চুপচাপ ওকে শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে। তে কান্না কমালে জাঙ্কুক আস্তে করে ওর কানের কাছে বলে, আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ? হ্যাঁ, ঠিক আছে। আমি একটা ডিল করব তোমার সাথে, এতে তোমার লাভ হবে। কিসের ডিল? তোমার ভাইয়ের চিকিৎসার সব খরচ আমি দেব, বিনিময়ে তোমার জীবনটা আমাকে দিয়ে দিবা। মানে আজ থেকে প্রতিটা রাত প্রতিটা দিন সবসময় তুমি আমার কাছে থাকবা, কোনো কারো কাছে যেতে পারবা না। আমি যা বলবো যা করাবো সব মানতে হবে তোমাকে। রাজি থাকলে বলো। তে উঠে বসে জাঙ্গুর দিকে তাকায়। অনেকক্ষণ তাকে থেকে বলে, আমার ভাইয়ের সব চিকিৎসার টাকা আপনি দিবেন? অনেক টাকা লাগবে কিন্তু। কত টাকা লাগবে? 1 কোটি, 2 কোটি নাকি 100 কোটি? কত লাগবে বলো? 5 লক্ষ টাকা। হার্টের অপারেশন করতে হবে। এর কথা জাঙ্গুক শব্দ করে হেসে দিয়ে বলে, এখন যে রুমটায় আছি এটার ভাড়া কত জানো? 1 লক্ষ টাকা। আমার কাছে 5 লক্ষ টাকা 5 টাকার সমান। এবার বলো তুমি কি রাজি? রাজি না হয়ে উপায় নেই আমার কাছে। জান, আমার জীবনটা আপনাকে দিয়ে দিলাম, আমার সব কিছু আপনার। তাও আমার ভাইটাকে বাঁচান, ওর খুব কষ্ট হচ্ছে। জাঙ্কুক দেখে পাশে রেখে উঠে বসে। ওর চোখ দুটো মুছে দিয়ে বলে, চলো। কোথায়? তোমার ভাইয়ের কাছে। আর কোথায়? কেন? আমার সাথে কিছু করবেন না? জাঙ্কুক ঘুরে দিকে রাগি হবে তাকিয়ে বলে, থাপ্পড় খাবা তুমি? আর একবার এভাবে বলে তোমাকে মেরে ফেলবো আমি। তোমার সাথে কখন কি করবো সেটা আমার ব্যাপার। এখন থেকে আমি যা বলবো ঠিক তাই করবা, ওকে? কোনো প্রশ্ন করবে না, মনে থাকবে? জাঙ্কুকের ধমক খেয়ে তেজ চুপসে যায়। আর মৃত্যুকণ্ঠ বলে, জি থাকবে। এবার যাও, ফ্রেশ হয়ে আসো, আমরা এখনই রওনা হবো। আচ্ছা। তে দ্রুত বেড ছেড়ে ওয়াশরুমে চলে যায়। আয়না নিজের দিকে তাকাতেও পারছে না, ঘৃণা লাগছে নিজেকে দেখতে। ও এখন জাঙ্কুকের কিনা গোলামের মতো নিজের সবটুকু ছবি দিয়েছে জাঙ্কুকের কাছে। ওর জীবনে আর কোনো স্বপ্ন, কোনো আশা, কোনো ভরসা, কোনো কিছুই নেই। সবকিছু শূন্য। আজ এখন থেকে জাঙ্কুক যা বলবে ওকে তাই মানতে হবে। হয়তো জাঙ্কুক ওকে ছিঁড়ে খাবে দিনের পর দিন, রাতের পর রাত। টেকে এই সবকিছু মেনে নিতে হবে, হয়তো ওর ভাইকে বাঁচানোর জন্য। তে এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ে। বাইরে এসে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে তোয়ালে নিয়ে ঢুকে নি ওয়াশরুমে। ও বাইরে আসতে জাঙ্কুক তোয়ালেটা নিয়ে ওর কাছে এসে ওকে ভীষণ অবাক করে দিয়ে ওর পুরো হাত মুখ খুব যত্ন করে মুছে দেয়। তারপর ওড়নাটা খুব সুন্দর করে পরিয়ে দিয়ে ওকে দেখে বলে, এখন একদম পারফেক্ট লাগছে, চলো। তে কিছুই বুঝলো না। পুতুল যেভাবে সাজায় জাঙ্কুক ঠিক সেভাবে ওকে সাজিয়েছে। তে মনে মনে ভাবে, তাহলে কি আমি ওনার কাছে এখন একটা পুতুল? হয়তো ওনার মনে আসলে কি যে চলছে আমি বুঝতেই পারছি না। উনি আসলে কি চান আমার কাছ থেকে? তে কোনো উত্তর খুঁজে পায় না। এর মধ্যে গাড়ি চলে আসলে জাঙ্কুক ওকে নিয়ে গাড়ির কাছে এসে ওকে জিজ্ঞাসা করে, কোন হাসপাতালে তোমার ভাই? MR হসপিটালে। ওকে, গাড়িতে ওঠো। জাঙ্কুক ফোন বের করে কাকে যেন কল দেয়। জাঙ্কুক নিচে গিয়ে সবার প্রথমে ডক্টরের সাথে কথা বলে তের ভাইকে এর থেকে ভালো অন্য কোনো নাম করা সুনামধন্য বড় হসপিটালে ভর্তি করিয়ে হার্টের চিকিৎসা করান। এতে জাঙ্কুক সাকসেসফুল হন। খুব দ্রুত তের ভাই সুস্থ হয়ে যান। জাঙ্কুক তার কথা অনুযায়ী কাজ করে দেখিয়েছে। এরপর বেশ কয়েকদিন কেটে যায় ওদের দুজনের। এর মধ্যে একবার জাঙ্কুক থেকে গভীরভাবে আপন করে নেয়নি। এতে তেও কিছুটা হতভম্ব। জাঙ্কুক কেন ওকে নিজের কাছে রেখেছে কোনো উত্তর এখনো খুঁজে পায় না তে। এরই মধ্যে হুট করে জাঙ্কুক রুমে এসে আলমারি থেকে একটা নীল কাজ করা শাড়ি বের করে দিয়ে বলে, যাও মন ভরে শাওয়ার নিয়ে এটা পরে আসো। তে খুব অবাক হয়। ওর মনে একটা প্রশ্ন জাগে, কিন্তু জাঙ্কুকের হাস্যোজ্জ্বল মুখখানা থেকে তেও হাসি দিয়ে জাঙ্কুকের কথা মতো চলে যায়। কারণ জাঙ্কুকের এই হাসিটা রিয়েল ছিল। তে আধা ঘন্টা পর বের হয়। জাঙ্কুকও ফ্রেশ হয়ে বসে আছে। তে বাইরে এসে দেখে জাঙ্কুক কালো একটা পাঞ্জাবি পরে আছে। তে আশ্চর্য হয়।
এই রাত 10টায় জাঙ্কুক পাঞ্চবি কেন পড়লো? অন্যদিকে জাঙ্কুক দেখে দেখে খুশিতে ওর কাছে এসে ওকে দেখে বলে, ওয়াও তে ওয়াও, একদম আমার মনের মতো লাগছে। উফ, কারো নজর না লাগুক। তে আমতামতা করে বলে, আচ্ছা এ রাতে আপনি পাঞ্চবি কেন পড়েছেন? কোথাও যাবেন? ওহ, তোমাকে তো বলাই হয়নি। কি নিচে কাজ এসে বসে আছে, আমরা এখন বিয়ে করব, চলো। তে যেন মিলি সেকেন্ডের ভিতর পাতা হয়ে গেল। ও কি ঠিক শুনলো নাকি ভুল? তে নিজেকে একবার চিমটি কেটে আবারও জিজ্ঞেস করে, আমি বোধহয় ভুল কিছু শুনেছি, আবার একটু বলবেন কি বলেছেন? তে কথা শুনে জাঙ্কুক হাসতে হাসতে ওর সামনে এসে ওর গাল দুটো ধরে কপালে কপাল লাগিয়ে বলে, আমরা এখন এই মুহূর্তে বিয়ে করব, নিচে কাজে এসে অপেক্ষা করছে, চলো জান পাখি। তেল চোখ ইয়া বড় বড় হয়ে যায়। এটা স্বপ্ন না সত্যি? জাঙ্কুক কি বিয়ে করবে, তাও আবার এখন? কিভাবে কি? আর জান পাখিটা আবার কে? তেল কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। অভিত চিন্তিত স্বরে বলে, আপনি মজা করছেন তাই না? প্লিজ বলুন মজা করছেন, কারণ এটা তো অসম্ভব। আমার মতো মেয়েকে আপনি কেনই বা বিয়ে করবেন? না না, আপনি নিশ্চয়ই মজা করছেন। জাঙ্কুক একটা রহস্যময় হাসি দিয়ে তের ওড়না সুন্দর করে পরিয়ে দিয়ে ওকে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসে। তের ভিতরে এখন যে কি হচ্ছে তা বলার বাইরে। ওর হার্ট বিটছে এখন কত বেশি তা ও ছাড়া আর কেউ জানে না। মনে হয় হার্টটা বেরিয়ে আসবে। ওর কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক ওকে এখন বিয়ে করবে। তে নিচে নেমে এসে দেখে সত্যি সত্যি একজন কাজে বসে আছে। তে হা করে তাকিয়ে আছে। তাহলে কি জাঙ্কুক সত্যি ওকে বিয়ে করতে যাচ্ছে? সত্যি বলতে বিশ্বাস হওয়ার কথাও না। জাঙ্কুকের মতো রিচ হ্যান্ডসাম বিজনেসম্যান কিভাবে ওকে বিয়ে করতে পারে? তুমি বলেছিলে না তোমার কাছে আমি যা চাইবো তাই দিবা? আমি চাই এখন আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী হয়ে থাকো। বলো রাজি আছো? তে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুককে অনেক হাসি খুশি দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে সত্যিকারের খুশি। তে কিছুক্ষণ দম ধরে থেকে বলে ওঠে, রাজি। জাঙ্কুক শুনতে পেয়েও না শোনার ভান করে বলে, কি কি শুনিনি, আবার বলো। রাজি বলি মুখ ঢেকে ফেলে দিয়ে হাত দিয়ে। জাঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে যায়। তের কাছে এটা স্বপ্নের চেয়ে আর কিছু মনে হচ্ছে না। অবশেষে ওদের বিয়েটা পবিত্র কোরআনের কালেমা আর 3 কবুলের দ্বারা সম্পূর্ণ হয়। বাসর ঘরে বড় ঘোমটা টেনে বউ হয়ে বসে আছে তে। একটু পর জাঙ্কুক হালকা কাশি তুলে ঘরে প্রবেশ করে। সোজা তের পাশে গিয়ে বসে। তের মনে এখনো আকাশমান দ্বিধা। জাঙ্কুক কেন ওর মতন মেয়েকে বিয়ে করলো? জাঙ্কুক তের কোমল হাঁটা ধরে বলে, কি স্বামীর জন্য অপেক্ষা করছিলে বুঝি? খুব লজ্জা পায়। জাঙ্কুকের স্পর্শ শরীর কাটাতে ওঠে। নিজেকে সামলে মাথা নিচু করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, ইস কি লজ্জা আমার লজ্জাপতিটার। লজ্জায় লাল টুকটুকে গোলাপ হয়ে যাচ্ছে। তে মাথা নিচু করে মিটমিট করে হাসছে। পরক্ষণে তে মুখ মলিন করে বলে ওঠে, আমার একটা প্রশ্ন ছিল। জাঙ্কুক মৃদু হেসে বলে, একটা কেন, হাজারটা প্রশ্ন করো, আমি আজ তোমার সব প্রশ্ন উত্তর দিতে রাজি। তে আমতা আমতা করে বলল, হাজারটা নয়, একটা দিলেই হবে। ওকে, বলো কি জানতে চাও? আপনি আমাকে বিয়ে করলেন কেন? আর ভালো তো বাসেন না আমাকে। ঢাক কিছু বলছি, ভালোবাসবেন কি করে? ঠিক করে তো আপনি আমাকে চিনেনই না। তাহলে বিয়েটা? তে কথায় জাঙ্কুক শব্দ করে হেসে দিয়ে, কি বলেছে ভালোবাসি না আমি? ভালোবাসি তো অনেক। তে অবাক হয়ে যায়, অস্থির হয়ে বলে ওঠে, মানে? আসলে জাঙ্কুক প্রথম দেখায় টের ভেঙে পড়ে যায়। জাঙ্কুকের দিনকাল জুড়ে কেউ ছিল না। অনেক ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে জাঙ্কুক তার বাবা মাকে হারায়। জাঙ্কুকের একা পরিশ্রমে আজও টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। রাত দিন কাজকর্মে বিজি থাকলেও ওর তাও মনে হতো ও অসম্পূর্ণ। কাউকে একটা ওর পাশে খুব করে প্রয়োজন, সেখানে একটুও ক্লান্তি দূর করবে। আর তে ঠিক জাঙ্কুকের মনের মতন। জাঙ্কুক প্রথম দেখাই বুঝে গিয়েছিল এই মেয়ে পারবে তার আকাশমান ক্লান্তি দূর করতে, ওর মতন করে ভালোবাসতে। ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সত্যি বলতে আমি তোমাকে হারাতে চাই না। আর আমার প্রতিটি স্পর্শের মাঝে তোমার জন্য সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। তবে সেই স্পর্শগুলো বিয়ের আগে অপবিত্র ছিল। তাই বিয়ে করে আমার প্রতিটি স্পর্শ যেন পবিত্রতা মিশে থাকে, তাই দ্রুত তোমাকে বিয়ে করে ফেললাম। সবটা শুনে তে কান্না করে দেয়। ও তো জাঙ্কুককে ভয়ঙ্কর ভাবে ভালোবেসে ফেলেছে। কে জানতো ওর ভাবতে না চাইতে উপরে এত সুখ দিয়ে রেখেছে। জাঙ্কুককে চোখের পানি মুছে দিয়ে বুকের মাঝে শক্ত করে ধরে আবার বলে, ভালোবাসি, বড্ড ভালোবাসি তুমি আমার তে পাখি। আমার নিঃশ্বাসের প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। বলে জাঙ্কুক তে ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। গভীর ভাবে আজ জাঙ্কুক থেকে একের পর এক সফটলি কিস করতে থাকে। তেও আর পারে না। আজ জাঙ্কুককেও অনেক খুশি করতে চায়। তেও জাঙ্কুকের ঠোঁটটাকে নিজে করে নেয়। এটা কোনো আবেগ না, এটা তার ভালোবাসার বহিঃপ্রকাশ। জাঙ্কুক ও মনের সুখে তেকে নিজের সাথে আঁকড়ে ধরে ওর মাঝে হারিয়ে যায়। তে যেন পাগল হয়ে গিয়েছে।
চাঙ্গকে আজও ছাড়বেই না, তুলে যায় অতল সাগরে। দুজনের মাঝে চুল পরিমাণে দূরত্ব নেই, মিলেমিশে একাকার হয়ে যায়।